হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি স্পাইসি মশলা এগ কারি একটা রেসিপি শেয়ার করব। তার জন্য কিন্তু আমি প্রথমেই জিরেগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। জিরেটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে আমি এটার কিন্তু একটা মশলা তৈরি করব। এগেন আমি শুকনো লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। শুকনো লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে এটারও একটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মশলা তৈরি করে নেবো। তারপরে কিন্তু আমি রান্নাটা করব। ভাজা মশলা দিলে স্বাদটা কিন্তু দুগুণা হয়ে যায় আর খুবই ভালো লাগে। চলুন আপনাদেরকে আমি মশলাটা করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি রেসিপিটা করে দেখাই আপনাদেরকে। প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু বয়েল করে নিলাম। বয়েল করে আমি এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে। ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। তারপরে কিছু চপড অনিয়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যেই আমি কিছু চপড টমাটোরও অ্যাড করে দেব। টমাটোরটা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি আমি ধনেপাতা চাটনিও দিয়ে দিলাম। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি একটু ধনেপাতা বাটা, একটু চিকেন মশলা, একটুখানি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এর মধ্যে ভাজা সেই লঙ্কা গুঁড়োটার আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু জিরে গুঁড়ো যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানোর পর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি পিসেস করে নিয়েছি। এবার আমি কিন্তু এই পিসেসগুলোকে একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে কিন্তু একটু স্প্রিং অনিয়ন আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের ডিম কষা রান্নাটা। খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। কেমন লাগলো আপনারাও আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য।